আমরা এখানে গত 9 দিন ধরে আছি এই জায়গায়। আমরা এখানে আসছি, আমাদের পাওনা দিয়ে আছে, আমাদের 2 মাসের রানিং বেতন আছে। আর আমরা যে এতদিন যাবত চাকরি করছি, আমাদের যোগদান আছে প্রায় 10 বছর, 11 বছর পর্যন্ত আছে। আমাদের গত 15 জুন ফ্যাক্টরিটা বেআইনি ভাবে তালাবদ্ধ করা হয়, আমাদেরকে না জানিয়ে, কোনো নোটিশ না দিয়ে। এখন এই জন্য কোনো আইন ধারায় নাই বেআইনি ভাবে কারখানা বন্ধ করার। অতএব আমরা 2 মাসের বেতন তো পাবোই, সাথে আমাদের যতদিন সার্ভিস আছে সেই সার্ভিস চার্জটাও আমরা পাবো। আমরা এটার দাবি আদায়ের জন্য এই জায়গায় আসছি। কারণ এর আগে আমরা অনেক জায়গায় দরখাস্ত দিছি, তারপর অভিযোগপত্র দিছি, এগুলোতে কাজ হয় নাই। শ্রম ভবন শ্রমিকদের জন্য আমাদের আন্দোলন করার দরকার ছিল, আমরা করতেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবেই। আপনি দেখছেন আজকে আমরা এই জায়গার ভিতরে কিন্তু গেটমেট আটকে দিয়েছিলাম। অতএব তারা আমাদের সাথে একটা মিটিং করতে চাইছে, যদি মিটিং এর সমাধান না পাই, এমন আছে কালকে থেকে আরো কঠোর আন্দোলন হতে পারে। আমরা বর্তমানে আছি প্রায় 130 জনের মতো। না না না, এর আগে মানববন্ধন কর্মসূচি করি না, কিন্তু 9 দিনের ভিতরে এগুলোই করতেছি আর কি, শ্রম ভবনে করতেছি। তো গত 3-4 দিন আগে যমুনায় যাওয়ার কথা ছিল। যমুনায় যাওয়ার আগে আমরা গেটে, শ্রম ভবনের গেটে আটকে দিয়েছিল। পরে পুলিশের আসছিল আর কি, প্রশাসন বাহিনী। তারা পরে ডিআইজির কাছ থেকে খবর পাইছে যে দরখাস্ত দেওয়ার কথা উপদেষ্টার কাছে। পরে উপদেষ্টার কাছে দিছিলাম, কিন্তু দরখাস্ততে কোনো কাজ হয় নাই, মিটিং টিটিং ডাকে নাই, ওইটা ওই পর্যন্ত স্থগিত। রান্না বান্নার আয়োজন বলতে এটা সামগ্রী, মানে সাময়িক সময়ের জন্য। 3 বেলা খাইতে কোনোভাবেই সম্ভব না আমার গলায়। এখানে রান্না বান্না, এখানে থাকা, এই জায়গায় ঘুমানো। একদিন করে গোসল করলে 2 দিন করে গোসল নাই, অনেকে অসুস্থ হয়ে পড়ছে। দেখছেন 130 জনের ভিতরে প্রায় 120 জন মানসিকভাবে, শারীরিকভাবে সম্পূর্ণভাবে অসুস্থ তারা। আমাদের কথা শুনতেছে না বলতে, আমরা এই জায়গায় যে 9 দিন ধরে আছি, উপর থেকে কেউ আসে নাই। এই জায়গার যে কর্মকর্তা আছে তারাই আসে নাই। আর তো আইজি সাহেব, ডিজি সাহেব এরা তো আসেই নাই এখন পর্যন্ত। তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। আমরা এখন চাই আমাদের এই জিনিসটার সমাধান চাইতে। আমরা দাবি, যে দাবিটা তুলছি, এই দাবিটার আমাদের সমাধান। আমরা অনেকভাবে চেষ্টা করছি, কিন্তু তারা তো, আমাদের মালিক 2টা, একটা হচ্ছে ফরেনার, একটা বাংলাদেশি। আর বাংলাদেশিটা তো আমাদের কাছে নাই, এই জন্য আমরা প্রশাসন বাহিনীর কাছে অভিযোগ জানাইছি, মামলা দিছি। তারা এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতে পারে নাই। ইমেল করছে,